দেখো তো 5 নাম্বারটা একটু দেখেন ভালো করে। এখানে দেখো তো x⁴ আছে না, তাহলে এরা চতুর্ঘাতী সমীকরণ। এটা কি চতুর্ঘাত সমীকরণ, ঠিক আছে না? তাহলে আমরা ইতিমধ্যে যে সূত্রটা লিখছি ওগুলা মূলত এখানে অ্যাপ্লাই হবে আর কি। তাহলে দেখো যে প্রথমে লিখবো আমরা, দেওয়া আছে, একটু লিখেন তো, লিখেন। দেওয়া আছে, কি দেওয়া আছে অর্পি পড়ো। x⁴ - 1 = 0 খাই এই জন্য আজকে সমীকরণের মূলগুলি 1 আলফা বিটা ও গামা হয়। সমীকরণের মূলগুলি 1 আছে, আলফা আছে, বিটা আছে, বিটা, গামা। এখন আমরা কি করব যে চারটা সমীকরণের মূলের যোগফল বের করে ফেলবো। ওই যে তিনটা সমীকরণ আছে না আমাদের কাছে, ওই সমীকরণগুলো থেকে মানগুলো বের করবো। দেখো তাহলে দেখো 1 প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হয় বলো তো দেখি। যে চারটা মূলের যোগফল সমান আমরা কি জানি, -b/a। তো b মানে কি ছিল, x³ এর সহগ। বলো তো এখানে x³ আসেনি, x³ নাই কেন বলো তো দেখি। তার সহগ শূন্য, এই জন্য সে নাই। x³ কেন নাই, তার সহগ শূন্য আছে, এই জন্য সে নাই। তাহলে আমরা কি বলতে পারি, শূন্য বলতে পারি। কি বলতে পারি, শূন্য। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি বলতে পারি আমরা, -1 বলতে পারি। কি বলতে পারি, -1। হ্যাঁ, এটা বসো, এখানে বসো। -1 আমরা বলতে পারি, বুঝছেন? ওকে, আচ্ছা। আমরা তিনটা মূলের যোগফল সমান আমরা কত পাইলাম, -1 পাইলাম। এখন আমরা কি করব, যে দুইটা করে মূলের গুণফলের যোগফল নিব আমরা, ঠিক আছে? দুইটা করে মূলের গুণফলের যোগফল নিব আমরা। ওকে, আচ্ছা। দুইটা করে মূলের গুণফলের যোগফল যদি নেই, তাহলে দেখো দেখো প্রথমে কি হবে, দেখো দেখো দুইটা করে মূলের গুণফল নিব। তাহলে প্রথমে 1 এর সাথে কি হবে, 1 এর সাথে 1 ইনটু আলফা, এরপরে 1 এর সাথে আবার কি হবে, 1 ইনটু বিটা, আবার 1 এর সাথে কি হবে, 1 ইনটু গামা। ওকে, 1 শেষ। এবার আলফা বিটা কি হবে বলো, আলফা বিটা, এরপরে হবে আলফা গামা, ঠিক আছে? এরপরে বিটা গামা, বিটা গামা। আচ্ছা, তাহলে দুইটা করে নিয়ে মূলের গুণফলের যোগফল সমান আমরা কি জানি, -c না d? তিনটা করে মূলের গুণফল হইলো -c/a। তাহলে দুইটা করে মূলের গুণফলের সূত্র কি, -d/a। তো d কার সহগ বলো তো দেখি। d হলো x এর সহগ। কার সহগ, x আছে এখানে, x কেন নাই, তার সহগ শূন্য আছে, এই জন্য সে নাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, শূন্য বলতে পারি। এখান থেকে দেখো আমরা বলতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা বা গামা আলফা একই কথা, ইকুয়াল টু হলো শূন্য। এবার বলো এই পার্টটুকুর মান কত জানেন আপনি বলেন তো, আলফা প্লাস বিটা সমান কি, -1 জানেন না? -1 প্লাস এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হলো শূন্য। এবার 1 রে পক্ষান্তর করো, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কি পাইলাম আমরা, 1 পাইলাম। কি পাইছি বলো, 1 পাইছি আমরা, ঠিক আছে? ওকে, এবার তিনটা মূলের গুণফল দেখো, তিনটা মূলের গুণফল, মানে তিনটা না, চারটা, যেহেতু মূল, চারটা মূলের গুণফল 1 ইনটু আলফা ইনটু বিটা ইনটু গামা। আচ্ছা, তাহলে চারটা মূলের গুণফল সমান আমরা কি জানি, e/a। এর দায়িত্বে আছে কত এখানে, -1। তাহলে -1/1 সমান সমান কি পাইলাম আমরা, -1 পাইলাম। আর এগুলারে গুণ দিলে কি আসতেছে দেখো, আলফা বিটা গামা আসতেছে, এটা সমান হলো -1। ওকে, তাহলে এবার একটু খেয়াল করবা, আমরা 2 নাম্বার সমীকরণের 2 নাম্বার সমীকরণটা কেন লিখবো না, এটাই প্রমাণ বোঝানোর জন্য আমি বলছিলাম। কেন লিখলাম না, কেউ বলতে পারবা কিনা একটু বলো তো দেখি, 2 নাম্বার সমীকরণটা কেন লিখি নাই আমি, কেউ বলতে পারবা? দেখো এখানে তুমি যার মান বের করতে চাও, 2 নাম্বার সমীকরণের x টা যে দেখো যার মান তুমি বের করতে চাও, এখানে গুণ দেওয়ার পরে কখনো এরকম কিছু পাবা না
যে 2 নাম্বার সমীকরণের মানটা প্রয়োগ করা লাগবে, বসানো লাগবে, এরকম কিছু পাওয়া যাবে না। এই জন্য আমরা 2 নাম্বার সমীকরণটা এখানে লিখি নাই। আমি আরেকটু করি তাহলে বুঝতে পারবা। দেখো আরেকটু সামনে যাই তাহলে বুঝতে পারবা। দেখো এখন আমরা লিখি প্রদত্ত রাশি, লেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে বলো? 1 মাইনাস আলফা into 1 minus beta 1 মাইনাস বিটা ইন্টু 1 minus gamma 1 মাইনাস গামা। একটু গুণ দেন তো দেখি। দেখেন 1 দিয়ে গুণ দিলে কি 1 হয় না? 1 দিয়ে মাইনাস বিটা গুণ দিলে হবে মাইনাস বিটা, তাহলে মাইনাস আলফা প্লাস আলফা বিটা আসে। দেখো তো এইটুকু বলেন তো বুঝছেন কিনা? sir গুণ দিছি আমি, এইটুকু বুঝছেন? এবার 1 দিয়ে সবাইকে গুণ দেন। 1 দিয়ে এটারে গুণ দিলে হবে 1, 1 দিয়ে গামারে গুণ দিলে মাইনাস গামা। এবার বিটা দিয়ে গুণ দেন, তাহলে মাইনাস বিটা প্লাস বিটা গামা। আলফা দিয়ে গুণ দেন, মাইনাস আলফা, এরপরে প্লাস গামা আলফা। এই পার্টটুকু দিয়ে এটারে গুণ দিলে হবে আলফা বিটা, এই পার্টটুকু এটা দিয়ে গুণ দিলে হবে মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা। লাস্টে দেখো মাইনাস আলফা বিটা গামা। তাহলে 1 কে 1 এর মতন করে রাখো। এখানে কে আছে? মাইনাস আলফা বিটা গামা আছে। বুঝবা? লিখছো নি এখন তো? sir লিখছো? আচ্ছা আমি একটু এদিকে সরাই, এইটুকু আসো। ওকে, তাহলে এখানে কি মাইনাস আলফা বিটা গামা, এইটুকু বুঝছেন তো? sir আচ্ছা, এই যে 1 কে 1 এর মতন করে রাখলাম আমরা। এবার দেখো এই যে একটু খেয়াল করে দেখো, এই যে মাইনাস গামা মাইনাস বিটা মাইনাস আলফা, সবার সামনে মাইনাস আছে নি? মাইনাসটা কমন নাও, তাহলে কি লিখতে পারবা? আলফা প্লাস বিটা প্লাস গামা লিখতে পারবা। ঠিক আছে, ওকে। এবার বাকি কে কে আছে দেখো তো। এই যে দেখো, এই যে বিটা এটা, তাহলে আমরা লিখতে পারি দেখো আলফা বিটা প্লাস বিটা ওয়ান বিটা গামা প্লাস গামা আলফা লিখতে পারি। ঠিক আছে, তাহলে বাকি রইল কোন পার্টটুকু? বাকি রইল হলো মাইনাস আলফা বিটা গামা। এবার দেখো যে তোমার যে 2 নাম্বার সমীকরণটা ছিল, 2 নাম্বার সমীকরণে কি কি ছিল বলো তো দেখি? 3টা মূলের গুণফল ছিল। 3টা মূলের গুণফল কয়বার ছিল? 4 বার। এরকম কোন রাশি কি আসছে এখানে মান বসানোর জন্য? এই জন্য ওটা আমাদের প্রয়োজন হয় না, তুমি লিখলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বলো, দেখে দেখে শুধু মান বসাও। 1 কে 1 এর জায়গায় রাখো, এইটুকুর মান কত বলো? 1 sir আবার বলো। বুঝে নাই কিছু? আমি এখান থেকে মাইনাস কমন নিছি, এই যে আলফা প্লাস বিটা প্লাস গামার মান -1 আছে। কি বুঝেন নাই? আলফা প্লাস বিটা প্লাস গামার মান কি? -1 প্লাস এইটুকুর মান কত বলো? এই যে দেখো এইটুকুর মান কি 1 না? এইটুকুর মান হলো 1 মাইনাস এইটুকুর মান আবার কি? -1। তাহলে দেখো তো কি পাওয়া যায়? 4 এখান থেকে পাওয়া যায় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। ঠিক আছে নি? yes sir সমান সমান কি আসলো? 4 4 আসলো। বলেন কে কোথায় বুঝেন নাই বলেন। আপনি কি বুঝেন না একটু বলেন তো আমাকে, বলেন।